এই স্কেলটা যে আছে এটা আমি কিভাবে ঘোরাচ্ছি দেখুন, এরকম ভাবে। আপনাকে এরকম না যে কি একবারে টেনে দেবেন, সেটা কিন্তু করলে হবে না। এটাকে দেখুন এইরকম ভাবে, এই যে কিছুটা একবার এদিক একবার এদিক একবার এদিকে একবার এরকম ভাবে হালকা 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 হাতে করবেন, আর একটু টানতে হবে। এই যে দেখুন দেখুন আমি কিভাবে দেখাচ্ছি প্রসেসটা, এইভাবে কিন্তু আপনাকে করতে হবে বন্ধুরা। দেখুন এভাবে করার পরে এই যে দেখুন ফিনিশিংটা কিন্তু মোটামুটি চলে আসছে। এবার এই স্কেলটাকে, এই যে স্কেলটাকে কিন্তু আমি এখানে আর লাগাবো না যতক্ষণ আমি এটা পরিষ্কার করব। যতবার আপনি কেকটাকে স্কেলটাকে আপনি যতবার এটাতে লাগাবেন ততবার আপনাকে স্কেল কিন্তু মুছতে হবে। স্কেল হোক বা অথবা অনেকে নাইফ ইউজ করে। তারপরে বাকি এই সাইডটাতে এবার চিউনি মারবো। অত স্কেল দিয়ে পুরো ফিনিশিং করতে যাবেন না, এই যে হালকা হালকা ক্রিম রয়েছে, হ্যাঁ এইটাকে কিন্তু স্কেল এখন চিউনি মারবো, এটা মেকআপ হয়ে যাবে। এই যে দেখুন ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে করে এরকম ভাবে হালকা হাতে জাস্ট চিউনিটাকে ধরে রাখতে হবে। দেখুন আমার কেকটা একটু ওজনটা বেশি হয়ে গেছে, যার জন্য আমাকে কিন্তু বোর্ডটা হিলে যাচ্ছে বারবার, আমাকে বোর্ডটা এক হাত দিয়ে কিন্তু ধরে রাখতে হচ্ছে। আচ্ছা এবার আপনারা সাইডে কিন্তু অন্য কোনো ডিজাইনও করতে পারেন, যেমন এইরকম টাইপের কিছু। এই দেখুন করবো না, আমি এটাকে প্লেনে রাখবো যেমনটা আমি প্রত্যেকটা কেকে রাখি। দেখুন আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে বোর্ডে কেকটা করাতে, কারণ আমি বোর্ডে এরকম ভাবে ডাইরেক্ট বোর্ডের উপরে কেক রেখে কিন্তু করি না অ্যাকচুয়ালি নর্মালি। এই ওপরে দেখেন এইগুলো কিন্তু এবার ফিনিশিং নিতে হবে। তো এই জিনিসটা স্কেল দিয়ে আপনি অত যদি না পারেন এই দেখুন, আমি কিন্তু স্কেল দিয়ে রেখে করতে পারবো খুব ভালো মতন। এই দেখুন আপনাদের যদি স্কেল দিয়ে না নিয়ে হয় তো আপনাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু থাকবে। অনেকে কার্ডবোর্ড ইউজ করে, অনেকে প্লাস্টিকের একটু মোটা সিটগুলো ইউজ করে। আপনার যেমন এটা প্লাস্টিকের কার্ডবোর্ড টাইপের, দেখুন এটা কিন্তু আমি ইউজ করতে পারবো। এটাকে ইউজ করার আগে কিন্তু খুব ভালো মতন আগে মুছে নেবেন অথবা ধুয়ে নেবেন। এখন তো কমপ্লিট। এখন দেখুন এই নিচের বোর্ডটাকে কিন্তু আমি একটা কাপড় দিয়ে এটাকে বাকি যে আদার্স ক্রিমগুলো লেগে আছে এগুলোকে আমি মুছে ফেলবো। মুছে ফেলেছি। এই যে সাইডে দেখুন, সাইডটা কিন্তু আনফিনিশিং হয়ে আছে, আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে দেখুন এই জায়গাগুলো কিন্তু আপনি এরকমই রাখতে পারেন, এগুলো মানে একদম যে ফিনিশিং করতে হয় তার কোনো মানে নেই। আপনি যদি চান যে এগুলোকে ফিনিশিং করবো তাহলে কিন্তু একটা উপায় আছে, উপায়টা আমি দেখিয়ে দিই। এই যে দেখুন এইভাবে করে কেকটাকে কিন্তু একদম মিডিল পজিশনে বসিয়ে রাখতে হবে। একটু এদিক ওদিক হলে কিন্তু কেকের ডেকোরেশনটা খারাপ হয়ে যাবে। তাই দেখুন এই যে দেখুন সাইডেগুলো যদি আপনি ফিনিশিং নিতে চান আপনাকে এইরকম ভাবে এই যে সাইডে আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে এরকম ভাবে এরকম এই দেখুন এরকম করে নিতে হবে। এটা করলে কি আমার এই কোনাটা ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমি একটু কেকের সঙ্গে একটু ক্রিমের সাথে এইভাবে করে ঠাকিয়ে রেখেছি, যার জন্য ওই ক্রিমটাকে এখানে লেগে নিচে দাবিয়ে দিচ্ছে দেখুন বোর্ডে। ঠিক আছে, এটাকে আপনাদেরকে এই যে এরকমভাবে উঠিয়ে নিতে হবে। আপনি এদিক থেকেও করতে পারেন, যার জন্য সুবিধা। আমি এখানে ইউজ করবো এই নজেলটা। দেখুন এই নজেলটা, এটা নজেলের এখানে সাইজ কিছু আমি লেখা দেখতে পাচ্ছি না, যার জন্য আমি আপনারা দেখেন না এই যে নজেলটা দেখুন, এই যে নজেল এই দেখুন জাস্ট আস্তে আস্তে শুধু এটাকে কিন্তু এরকম ভাবে আপনাকে ঘোরাতে হবে। কিচ্ছু একদম ভয়ের কিছু কারণ নেই। স্মুথলি আপনার হাতটাকে এরকম ভাবে একটু একটু করে চাকতিটাকে ঘোরান আর এরকম ভাবে হালকা প্রেসারে এরকম দেখুন পারফেক্ট। এবার এখানে চাইলে আমি আরো একটা কিন্তু এখানে আমি ইয়ে দিতে পারি, তো আমি আরো একটা এখানে বর্ডার দেবো। এই দেখুন এই দেখুন ওকে বুঝতে পারলাম। দেখুন হয়ে গেল। এবার এই নিচে 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 আপনি যদি নিচেও চান তো এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে নিচে দেবো না, বিকজ এটা দিয়ে আমি যদি নিচের বর্ডারটা আমার মনে হচ্ছে না যে খুব একটা ফুটবে। আপনি চাইলেও দিতে পারেন,
তো আমি এখানে ইউজ করবো অন্য একটা কালার, অন্য একটা নজেল। ভিডিওটা দেখুন। এবার আমি এই যে স্টার নজেল ভরে নিয়েছি ওই ক্রিমটাকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ক্রিমটা আমি এখন ইউজ করলাম এই নজেলে, এই নজেলটাতে সেম ওই ক্রিমটাই কিন্তু আমি শুধু ওই পাইপিং থেকে এই পাইপিং এ অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম কোনো কিছু না এখানে কালার মিক্স হয়েছে না আর কিছু, আপনারা চাইলে করতে পারেন। দেখুন আস্তে আস্তে করে কিন্তু নিচের বর্ডারটাও আমি এই মেরে নিলাম আস্তে আস্তে বলতে। এই যে আর একটু দেখুন কেমন হয়ে আছে, কিন্তু একটু বর্ডার মেরে নেবো। আপনি চাইলে এই নজেলটা দেখুন সাইডে কোনো একটা কিছু ডেকোরেশন দিতে পারেন, আমি করে দেখিয়ে দিচ্ছি এই নজেলটা দিয়ে। এই নজেলটা দেওয়াটা মনে হয় না ঠিক হবে, আমি একটা পাতলা নজেল ইউজ করবো হালকা এরকম যেটা আছে লাইট পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। আমি সাইডে এখানে একটা কিছু তোমাদেরকে করে দেখাবো। দেখুন এটা দেখুন আমি এই লাইট পিঙ্ক যেটা আমি বললাম, হ্যাঁ আমি কিন্তু লাইট পিঙ্ক এখানে ইউজ করবো। এই যে দেখুন এখানে আমি কোনো রকম কোনো নজেল ইউজ করিনি। দেখুন সাইডে কি করবো বলুন তো, এই দিক থেকে নিয়ে এইরকম ভাবে কিন্তু আমি কিছু একটা ডিজাইন দেবো, তাই কি চওড়া কেক তো থিকনেস কেক, সাইডে কিন্তু ফাঁকা রাখলে খুব একটা ভালো লাগে না। তো তোমরা যে যার মতন করতে পারো, আমি দেখাচ্ছি আমারটাও করতে পারো। তোমাদের জন্য আমার ভিডিও বানানো, ভিডিও করা, ডিজাইন দেখানো শুধু তোমাদের জন্যই। আমি সাইডে এটাকে এই যে এদিক দিয়ে নিয়ে এইরকম ভাবে এই একটা দিব, আবার মিডিল থেকে শুরু করে সেম পজিশনে এখানে একটা দিব। দেখুন বুঝতে পারছেন প্যাটার্নটা আমি কিভাবে করছি। আবার এই মিডিল থেকে শুরু করে কিন্তু এই আবার একটা এখানে আবার জয়েন্ট হবে। দেখুন অটোমেটিক কিন্তু একটা করে প্যাটার্ন বেরিয়ে যাচ্ছে। এই যে মাঝখানে আমাকে আবার এখান থেকে শুরু করে এই যে এখানে শেষ করতে হবে। দেখুন আরেকটা এখানে আমার বেরিয়ে গেছে, এখান থেকে কিন্তু আবার সেম পজিশনে এরকম ভাবে কিন্তু করতে থাকবো আমি। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এরকম নতুন কেকের ভিডিও, নতুন কেকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি ডিজাইনটা করতে করতে আপনারা কমেন্ট করুন কিছু একটা, যে কেকের কোন ডিজাইনটা আপনার সব থেকে ভালো বা কোন জিনিসটা আপনি বুঝতে সুবিধা হয়েছে। নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার রিকোয়েস্ট থাকলো। দেখুন পুরো এই যে কমপ্লিট করে দিয়েছি। এবার কি করব, এবার যে কেকটা আছে দেখুন এই যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো কিন্তু দেখতে খুবই বাজে লাগে তাই না। তো প্রফেশনাল একটা লুক দিতে গেলে কিন্তু এরকম রাখলে হবে না। এবার যেহেতু আমি একটা ভালো একটা লুক দিব কেকটাতে, তো আমি চাইছি কি জয়েন্টগুলো যদি না বোঝা যায় তো আমি কি করবো, দেখুন একটা করে এরকম গোল এরকম ভাবে কিন্তু একটা করে দেখুন বুঝতে পারছেন। এই যে জয়েন্টগুলোতে কিন্তু আমি একটু করে ক্রিম এভাবে করে একটু করে লাগিয়ে দিচ্ছি, সেম কালারের ক্রিম, কিন্তু অন্য কালারের ইউজ করবো না। তো ফ্রেন্ড পুরো ভিডিওটা দেখলে তোমার কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবা। আর তোমাদের যদি কোনো কিছু কোনো রকম কোনো নোটিফিকেশন দরকার হয় তো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব কমেন্টের। আর দরকার পড়লে আমি তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে একটা ভিডিও বানাবো। তোমরা যদি কোনো রকম কোনো কিছু জানতে চাও আমি অবশ্যই ভিডিও বানাবো, তো ফট করে কমেন্ট করো। আর চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব অবশ্যই করো।